আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন, আল্লাহর নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, গো আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, বলেন বলেন, আমার জানতে বড় ইচ্ছা হয়, জান্নাতের ভিতরে কোন মানুষটাকে আমার সাথে আমার সঙ্গী বানাবেন, একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়ে, মুসা, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী তোমার ভাই হারুন হবে না, জান্নাতের ভিতরে সঙ্গী তোমার ভালো ভালো সাহাবী হবে না, কোন নবী হবে না, কোন ওলি হবে না, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে একটা অতি সাধারণ গ্রামের একজন কসাই। হযরতে মুসা বলেন, আল্লাহ, একজন কসাই মানুষ গোশত কেনা বেচা করে, কাটাকাটি করে, শরীরের ভিতরে রক্তের ছিটা ফোটা লাগে, দুর্গন্ধ, আপনি আর মানুষ পেলেন না, এই কসাইটাকে আপনি নির্বাচিত করলেন, এটা কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুসা, তুমি যাও যাও, আজই বাজারে কেনা বেচা চলছে, কসাইয়ের কাছে তুমি চলে যাও, তার আমলগুলো দেখো, কি এমন আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর সন্তুষ্ট হয়ে গেছি, যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে তার সঙ্গী বানায়া দিয়েছি, তুমি একটু তার কাছে যাও। আল্লাহর নবী মুসা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা জালিলুল কদর নবীকে চিনে দিলেন কসাইকে। আল্লাহর নবী মুসা বাজারে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে কসাইকে খুঁজে বের করলেন, খুঁজে বের করার পরে আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ কসাইয়ের পাশে বসে থেকে তার গোশত কাটার সাইজ গুলো দেখতেছেন, ওজনে কম দেওয়া তো দূরের কথা, মানুষকে ঠকানো তো দূরের কথা, এই কসাই মানুষকে একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরাও তো বাজার থেকে গোশত ক্রয় করি, কসাইরা ওজন করে দেয়, কিন্তু বাড়িতে আনার পরে দেখা যায় জিন্দেগিতে বেশি হওয়া তো দূরের কথা, 100 গ্রাম 200 গ্রাম কমে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ধ্বংস তো তাদের জন্য যারা নেওয়ার সময় একটু বেশি নেওয়ার চিন্তা করে, দেওয়ার সময় কম দেওয়ার ধান্দা করে, দুর্ভোগ হলো তাদের জন্য। আওয়াজ দিয়া কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আল্লাহর নবী মুসা দেখছেন কসাই চুল পরিমাণ কোনো ছয় নয় করে না। আল্লাহর নবী বসে আছেন, সন্ধ্যা পর্যন্ত কসাই মাংস কিনা বেচা করলেন, আর মাঝে মাঝে নরম নরম গোশত গুলো একটা পুটলার ভিতরে ভর্তি করতেছে, মাঝে মাঝে নরম নরম হাড় গুলো একটা পুটলার ভিতরে প্রবেশ করে সুন্দর করে প্যাকেটিং করতেছে। আল্লাহর নবী জালিলুল কদর নবী মুসা তার কার্যগুলো দেখলেন। এবার যখন বাজার ভেঙে গেছে, হযরতে মুসা দেখলেন কসাই তার মাল সামানা গুলো গুছায়া নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, এ ভাই কসাই, আমি আজ তোমার বাড়ির মেহমান হতে চাই, তুমি যদি রাজি হও, তুমি যদি সন্তুষ্ট হও, তাহলে তোমার পিছু পিছু তোমার বাড়িতে যাব। আমার বড় ইচ্ছা, আমার বড় আকাঙ্ক্ষা। কসাই নরম মনের মানুষ ছিল, ডাক দিয়া কয়, আপনি একজন কেন, 10 জন যদি মেহমান আমার বাড়িতে আসে, আমি কসাই চুল পরিমাণ দুঃখ কষ্ট পাবো না, আমি কসাই 10 জন মানুষকে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি। এ দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করার পরে তোমাদের 2 নাম্বার কাজ হলো তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এক সাহাবা গিয়া প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আপনি বলে দেন আমার নিকট সব থেকে বেশি সদাচরণ পাওয়ার হকদারকে।
আল্লাহর নবী কথাটা শোনার সাথে সাথেই বললেন কলা উম্মুকা, তিনি হলেন তোমার মা। সাহাবা আবার পুনরায় বললেন কলা সুম্মা মান, ওগো আল্লাহর নবী তারপরে কে? আল্লাহর নবী বললেন কলা উম্মুকা। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন কলা সুম্মা মান, ওগো আল্লাহর নবী তারপরে কে? আল্লাহর নবী তৃতীয়বার বললেন কলা উম্মুকা, তুমি যার সদাচরণ করবা, যাকে মহব্বত করবা, ভক্তি করবা, দুনিয়ার আর কোন মানুষ নন, তিনি হলো তোমার মা। সাহাবায়ে কেরাম চতুর্থবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, ওগো আল্লাহর নবী তারপরে কার গোলামি, তারপরে কার খেদমত করো? আল্লাহর নবী ডাক দিয়া কয় কলা আবুকা, এ সাহাবী যাও তোমার বাবার খেদমত করো, তোমার বাবার সঙ্গে সদাচরণ করো। আল্লাহর নবী কয় ভুলে যেও না, তোমার বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা, চাইলে বাবাকে খুশি করে রাজি করে জান্নাতের দরজা খোলো। আর যদি তোমার বাবাকে অসন্তুষ্ট করতে পারো, তোমার জন্য চিরস্থায়ী জাহান্নামের দরজা খোলা, জান্নাতের 8 দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ কোন। মা বাবার খেদমত করে না এমন অনেক মানুষ, অনেক কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আওয়াজ করে বলেন বাবারা আছে না নাই? আহারে, অথচ ওই মা ওই বাবা আপনার আমার জন্য ছোটকালে কত অবদান, তাদের কত কষ্ট করেছে আমার আপনার জন্য। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আসেন মা বাবার খেদমত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, এ দুনিয়ার গোলামেরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমার মা বাবার শুকর গুজার হও। মুফাসসিরগণ বলেন আল্লাহর তাসবিহ তাহলিল দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা তার শুকরিয়া আদায় করা যায়। কিন্তু মা বাবার কেমনে শুকরিয়া আদায় করবেন? মুফাসসিরগণ বলেন আল্লাহর গোলামি দাসত্ব করে আল্লাহর শুকরিয়া আদায় করো। আর তোমাদের মা বাবার খেদমত যত বেশি করবা, মা বাবার খেদমত করা মানেই হলো মা বাবার শুকরিয়া আদায় করা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, মা বাবার খেদমত করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে এমন ঘটনাও আছে। মা বাবার খেদমত করার কারণে এমনও মানুষ আছে জালিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী হয়ে গেছেন, এমন ঘটনাও আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না, তারা যখন পৌঁছে যায়, বালাগা মানে হলো পৌঁছা। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইনদাকাল কিবার, তারা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে যায়, অর্থাৎ যখন তারা বার্ধক্য হয়ে যায়, যখন তাদের চুল দাড়িগুলো পেকে যায়, চোখ আর চলে না, শরীরটাও ভালোভাবে চলে না, উঠলে বসতে পারে না, বসলে দাঁড়াতে পারে না। আল্লাহ কয় তোমার মা বাবা যখন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, তখন তোমাদের করণীয় কি? উফিম ওয়ালা তানহারহুমা, কখনোই তোমাদের মা বাবার সঙ্গে এমন আচরণ করো না যাতে করে তোমার মা বাবা তোমার কথা শোনার পরে জমিনে ও অথবা আ শব্দটা উচ্চারণ করে। এজন্য মা বাবার সঙ্গে রূঢ় স্বভাবের আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তানহারহুমা,
তানহার হুমার ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেন তানহার হুমা মানে হলো ধমক দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কয় মা বাবাকে কখনোই ধমক দিয়া কথা বলো না। শুধু ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, মা বাবার সঙ্গে এমন উঁচু গলায় কথা বলো না যাতে করে তোমার গলার আওয়াজ থেকে তোমার মা বাবার কথার আওয়াজগুলোই ছোট হয়ে যায়, তোমার মা বাবার থেকে তোমার গলার আওয়াজ বড় হয়ে যায়। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনোই ধমক দিও না। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেমনে আচরণ করবেন, কি শ্লোক কথা বলবেন, কেমনে তাদেরকে মহব্বত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। এ দুনিয়ার গোলামেরা শোনো শোনো, তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো। সম্মানজনক কথা মা বাবার সঙ্গে বলতে হবে, এই হুকুমটা জোরে বলেন তো কার? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন। আল্লাহর নবী এজন্য বলেন এমন একটা কিতাব তোমাদের মাঝে দিলাম, এই কিতাব জিন্দেগিতে জরাজীর্ণ হবে না, পুরাতন হবে না। আল্লাহর নবী বলেন আহারে কোরআনুল কারীম এমন সম্মোহনী বাণী, আল্লাহর কিতাব জিন্দেগিতে পুরাতন হবে না, জরাজীর্ণ হবে না, জীর্ণ শীর্ণ হবে না। লা তুহসা জাইবুহুম ওয়ালা তুবলা গরাইবুহুম ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন জ্ঞান গর্ভ কোরআনুল কারীম এমন এক সান্নিধ্যময় কিতাব, যার আশ্চর্যকর বিস্ময়কারিতা কিয়ামত পর্যন্ত শুধু ছড়াতেই থাকবে, জ্ঞান দিতেই থাকবে, দিতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমটা কেমনে পৃথিবীর বুকে পুরাতন হলো না, মুফাসসিরগণ ব্যাখ্যা দিতে গিয়ে সুন্দর করে তারা বর্ণনা করতেছেন। আল্লাহর নবীর কোন এক সাহাবী কোরআনুল কারীমের এক দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, আর কাবার চত্বরের ভিতরে সাহাবা ঘোরাফেরা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সম্মানের বাণীগুলো এত বেশি আল্লাহর কাছে পছন্দনীয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীও যখন গভীর রজনীতে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন ঘরের ভিতরে বসে বসে, কাফের আর বেঈমানেরা ঘুম ছেড়ে দিয়া, নিদ্রা ছেড়ে দিয়া, আরামের বিছানা বালিশ দ্বারা লাচ্ছি মেরে ফেলে দিয়া আল্লাহর নবীর কোরআনুল কারীম শ্রবণ করার জন্য সারা রাত তারা আল্লাহর হাবিবের দেওয়ালে কান লাগিয়ে দিয়ে দাঁড়ায় থাকতো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহর নবীর কোন এক সাহাবী কোরআনুল কারীম থেকে 10 আয়াত নয়, 5 খানা আয়াতে কারিমাও নয়, কেবলমাত্র 2 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আর কাবার চত্বরে সাহাবা ঘোরাফেরা করছেন। সাহাবায়ে কেরামের জবানে ছিল ফাসদা বিমা তুমার ওয়া আqrid আনিল মুশরিকিন। আল্লাহর কোরআনুল কারীমের সম্মোহনে মানে অবিশ্বাসী এক কাফের শ্রবণ করলেন। অবিশ্বাসী কাফের শ্রবণ করার সাথে সাথে কোরআনুল কারীমের প্রেমে পড়ে গেলেন। কোরআনুল কারীমের প্রেমে পড়ে যাওয়ার পরে 2টা আয়াতে কারিমা শ্রবণ করার জন্য, 2 খানা আয়াতে কারিমা শোনার জন্য সাহাবার পিছু নিলেন। সাহাবা কাবার চত্বরে গিয়া কোথায় জানি মিলে গেল, হারিয়ে গেল। আর অবিশ্বাসী কাফের আল্লাহ রাব্বুল আলামিনের কাবার চত্বরে গিয়া দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাবাকে সাক্ষ্য রেখে অটোমেটিকলি 2টা সিজদা দিয়ে দিয়েছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। পেছন দিক থেকে সাহাবায়ে কেরামগণ তো আশ্চর্য হয়ে গেলেন, দৌড় দিয়েছেন, তারা দৌড়ে এসেছেন তার কাছে।
আসার পরে ডাক দিয়া কই লিমা সাজাত্তা ইয়া ফুলান, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি তো মুসলমান নও, তুমি তো একজন নিঃসন্দেহে অবিশ্বাসী কাফের। তুমি কিভাবে কি রূপে আল্লাহ তাবারক তাআলার কুদরতি পায়ে কাবার চত্বরে মক্কা মুআজ্জামায় এসে ওই এক আল্লাহ তাবারক তাআলাকে দুইটা সেজদা দিয়ে দিলা, এটা কিভাবে সম্ভব? লিমা সাজাত্তা ইয়া ফুলান, ওগো আল্লাহর বান্দা, তুমি তো বেঈমান, তুমি তো কাফের, তোমার অন্তরের ভিতরে ঈমান নাই, তোমার কলিজাটা পরিপূর্ণভাবে মুনাফিকি আর কাফেরত্ব দিয়া ভরা, তুমি তো বাপ দাদার ধর্মের অনুসারী। তাহলে কেন গো, কেন বলো তো কাবার চত্বরে দুইটা সেজদা দিলাম? এবার অবিশ্বাসী কাফের ডাক দিয়া কই ওয়াল্লাহি তাল্লাহি, ওই আল্লাহর কসম করে বলি, ওই কাবার মালিকের কসম কেটে ডাক দিয়া বলছি, ভাইরা তোমরা শোনো, ওই আল্লাহর কোরআনুল কারীমের বাণীগুলো এত সৌম্যগুণী, এত বেশি ভালো, এত বেশি প্রচার আর প্রসার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শ্রবণ করেছিলাম অন্তর দিয়া, সাহাবায়ে কেরাম দুইখানা আয়াতে কারিমা পড়লেন আর কাবার চত্বরে ঘোরাফেরা করছেন। দুইখানা আয়াতে কারিমা শ্রবণ করার লোভে, শ্রবণ করার জন্য আমি তার পিছু নিলাম। আর আল্লাহর কোরআনুল কারীমের সম্বোধনী বাণীগুলো আমার মতো বেঈমানকে কাবার চত্বরে এনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে নিয়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আপনাদের যেভাবে জিকিরের তাল মনে হয় জিকির টিকির মান্দাতে চলে না, জিকির মান্দাতে চলে নাকি বন্ধ? কথা বলে না কেন? জিকির কি চলে নাকি বন্ধ? আল্লাহর জিকিরের বিরোধিতা যদি কেউ করে তার ঈমান কি থাকবে নাকি ঈমান চলে যাবে? ঈমান থাকবে? থাকবে না। আসেন প্রিয় বাবারা, যেহেতু রাত অনেক গভীর হয়েছে, আপনারা সকলেই অমনোযোগী, তো কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল থেকে আমি আল্লাহ তাবারক তাআলার সেই সম্মোহনী বাণী থেকে সামান্যটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা এর ভিতরে কি বলেছেন, আসেন আমরা একটু এই নিয়ে আলোচনা করে তারপরে আখেরি মোনাজাত দিয়ে আমরা বাড়িতে চলে যাব। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন ইনশাআল্লাহ। পড়েন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে ওয়াকাদা দিয়া শুরু করলেন। ওয়াকাদার ব্যাখ্যায় মুফাসসিরগণ একমত হয়ে বলেন ওয়াকাদা মানে হলো আল্লাহ আদেশ করেছেন। কেউ কেউ বলেন ওয়াকাদা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আবার কেউ কেউ ডাক দিয়া কই আল্লাহ পাক তোমাদেরকে ওসিয়ত করছেন। মুফাসসিরগণ বলেন এখানে ওয়াকাদা শব্দের ব্যাখ্যা নেওয়া যায় আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলেন, কেননা কোনো মানুষ ইন্তেকালের মুহূর্তে কারো প্রতি যদি ওসিয়ত করে ইন্তেকাল করে দুনিয়ার বুক থেকে বিদায় নেয়, যাদের প্রতি ওসিয়ত করা হলো ওসিয়ত পালন করাটা তাদের প্রতি ওয়াজিব হয়ে যায়। সুতরাং ওয়াকাদা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি ওসিয়ত করেছেন, তার মানে আল্লাহ যা বলবেন একেবারে মুখ বন্ধ করে মেনে নেওয়া বান্দার জন্য ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আমি দেখেছি হিন্দু ধর্মের কেউ তাদের পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলে না, খ্রিস্টান ধর্মের কেউ তাদের পাদ্রীর বিরুদ্ধে কথা বলে না, একমাত্র মুসলমান জাতি কপাল পোড়া তারা আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ মাঝে মাঝেই করার চেষ্টা করে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ৯৫% মুসলমানের দেশে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে নিয়ে ঠাট্টা মশকরা করবা, মুখের উপরে জুতার বাড়ি মেরে এটাকে লাঞ্ছিত করে বাংলা থেকে বিতাড়িত করার দরকার। জোরে বলেন আছে না নাই?
95% মুসলমানদের দেশে আল্লাহর কোরআনুল কারীমকে নিয়ে ঠাট্টা করবা, এটা মুসলমান ইমানদার কখনোই মেনে নিতে জোরে বলেন পারে? এজন্য আল্লাহ তাবারক তাআলা যা বলেন, আমাদের প্রতি যা ওসিয়ত করেন, মুখ বন্ধ করে এটা পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি ওসিয়ত করলেন, বান্দাদের প্রতি কি আদেশ দিলেন? এবার আসেন 2 নাম্বার স্টেপের ভিতরে আল্লাহ বর্ণনা কি সুন্দর করে করছেন, তুলে ধরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুকা আল্লা তা'বুদু, এ দুনিয়ার গোলামেরা তোমাদের প্রতি আমি আল্লাহর ওসিয়ত হলো 1 নম্বরে সে এক আল্লাহর গোলামি দাসত্ব করবা, আর দুনিয়ার কারো গোলামি দাসত্ব করা যাবে না। আল্লাহ পাক বলেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, ও দুনিয়ার মানুষেরা, সুতরাং ডাকতে হলে সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ পাক তোমার ডাকের জবাব দিতে পারে, দুনিয়ার আর কাউকে ডেকো না, তারা আমি আল্লাহর মতো তোমাদেরকে দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মতো কেউ কি আমাদের আপন হতে পারে নাকি? কথা বলে না কেন? পারে। যেখানে দুনিয়ার সকল মানুষগুলো আমার আপনার থেকে মুখ ফিরিয়ে নাই, সেই জায়গাতে একমাত্র আল্লাহ তাবারক তাআলা আমার আপনার পরম বন্ধু হয়ে আল্লাহ তাবারক তাআলা তার কুদরতের দিকে আমাদেরকে ডাক দেন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ তাবারক তাআলা প্রথম আসমানে আসেন আর তার গুনাহগার গোলামদেরকে ডাকতে থাকেন। ডাক দিয়ে দিয়ে বলেন, কে আছো গুনাহগার? আমি আল্লাহর কাছে তাওবা করো, গুনার প্রতি লজ্জিত হও, আমি আল্লাহ তাবারক তাআলা তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করব। আমি আল্লাহ পাকের নাম হচ্ছে গফুর। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এজন্য ডাকতে হলে সে আল্লাহ তাবারক তাআলাকে ডাকার দরকার। আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করা লাগবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী, আল্লাহর নবীও গোলামি দাসত্ব করেছেন। আল্লাহর নবুয়ত পাবার পরেও গোলামি করলেন, আল্লাহর নবুয়ত পাবার পরেও গোলামি দাসত্ব করলেন আল্লাহর। এমনকি আল্লাহর নবী বলেন, সকল নবী রাসূল যারা ইন্তেকাল করেছেন, ইন্তেকালের মাধ্যমে দুনিয়ার সফরগুলোকে সমাপ্ত করেছেন, তারা কবরের ভিতরে মৃত নয়, জিন্দা। সকল নবী রাসূল কবরের ভিতরে নামাজ আদায় করতেছেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, এজন্য আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করা লাগবে আমাদেরকে। কেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করবেন না? দুনিয়াতে যদি মূর্তি পূজা করেন, মূর্তি বানান, 1000 বছর ডাকবেন, এক মুহূর্তের জন্য, একটা দিনের জন্য মূর্তি আপনার আমার ডাকের জবাব দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ফাসেরগণ আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব নিয়ে এই আয়াতে কারিমার সুন্দর একটা ব্যাখ্যা উপস্থাপনা করেছেন। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের এক বেঈমান বান্দা, এক অগ্নি পূজক, এক মুশরিক বছরের পরে বছর গহীন জঙ্গলার ভিতরে একটা কাদা মাটি দিয়া মূর্তি তৈরি করেছে। আহারে, মূর্তি তৈরি করার পরে দিনের পরে দিন, রাতের পরে রাত, বছরের পরে বছর, মাসের পরে মাস, সারা জীবন মূর্তির পায়ের নিচে মাথা ঠুকেছে। আরবিতে মূর্তিকে বলা হয় আসনাম। সারা জীবন ডেকেছে ইয়া আসনাম, ইয়া আসনাম। সারা জীবন মূর্তির পায়ে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আজীবন মূর্তির পায়ে খাদ্য দিয়েছে। একদিনের জন্য মূর্তি তার ডাকের সাড়া দেওয়া তো দূরের কথা, মূর্তি তার দিকে রহমতের নজরে দৃষ্টিতে তাকানো তো দূরের কথা, মূর্তি তার খাদ্যগুলো গ্রহণ করে নাই, তার দিকে তাকিয়েও দেখে নাই। লোকটা হঠাৎ করে একদিন
তার জবান থেকে মুখ ফসকে স্লিপ করে আসনামের জায়গায় বলে ফেলেছেন ইয়া সামাদ। কলিজার টুকরা ঠাকুর মান্দার লোকেরা খেয়াল করে শোনেন, সামাদ জোরে বলেন তো কার নাম? জোরে বলেন, সামাদ নামটি কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন, ইন্না লিল্লাহি তাআলা তিসআতাও ওয়া তিসঈনা। আল্লাহ তাবারক তাআলার 1-2টি নয় 99টি গুণবাচক নাম রয়েছে। আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন, আহসাহা মান আহসাহা, যেই ব্যক্তি এগুলোকে আত্মস্থ করবে, কণ্ঠস্থ করবে, মুখস্থ করবে, হেফজ করবে, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাবারক তাআলার 99 গুণবাচক নাম দেহের ভিতরে থাকার বদৌলতে, দেহের ভিতরে থাকার কারণে আল্লাহ তাবারক তাআলা রাজি আর খুশি হয়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8 দরজা উন্মুক্ত করে দিবেন। ডান হাত তুলে কোন মারহাবা, মারহাবা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আপনারাও সকলে মুখস্থ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো সমাজটা আমার আল্লাহ তাবারক তাআলার হেন তেন নাম নয়, আমার আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নাম। অনেকেই আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহকে আল্লাহর নাম খুঁজে পাই না। আল্লাহর যে গুণবাচক নাম আছে রহমান, রাহিম, কারিম, গাফুর, সাত্তার, আজিজ, জব্বার, এগুলো খুঁজে পাই না। মাঝে মাঝে কিছু কিছু বাউল গান ধরে, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি, কোন নামে তোমায় ডাকলে দাও সারা, জানি না ও দয়াল আমি, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। নাউজুবিল্লাহ কোন। জলের নাম পানি এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলার নাম যে কৃষ্ণ, এটা কসমিন কালেও সম্ভব নয়। আল্লাহর গুণবাচক 99 কৃষ্ণ নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? সুতরাং কৃষ্ণ আল্লাহ তাবারক তাআলার নাম হতে, জোরে বলেন, পারে? তাহলে বাউল যে গান গেয়েছে, এই গানের কারণে সে যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে না আসে, সরাসরি ডাইরেক্ট তাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? পরেকার লাইনগুলো ভালো, ঠিকই গেয়েছে, কিন্তু শুরুতেই আল্লাহ তাবারক তাআলার নাম নিয়ে তামাশা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাহলে ফিরে আসেন আলোচনার দিকে ঢুকে যায়। বছরের পরে বছর মূর্তি পুজো ইয়া আসনাম বলেছে, কিন্তু এক মুহূর্তের জন্য মূর্তি তার ডাকের সাড়া দেয় নাই। হঠাৎ করে একদিন জবান থেকে ফসকে গিয়ে স্লিপ কেটে মুখ থেকে আচমকা বের হয়ে গিয়েছে আসনামের জায়গায় সমাদ। সমাদ যেই সূরাতে আছে, এই সূরাটা এত সহজ বুদ্ধ একটা সূরা, এত সুন্দর আর সাবলীল একটা সূরা। এই সূরা যে কোনো বয়সের মানুষ সহজেই মুখস্থ করে নিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে পড়েন সূরাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের ভিতরে আল্লাহর গুণবাচক নাম সমাদ, জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, লোকটা যখন জবান থেকে গভীর জঙ্গলের ভিতরে, যেই জায়গাতে মানুষ নাই, জনমানব নাই, মূর্তি বানায় পায়ের কাছে মাথা টুকে টুকে আসনামের জায়গায় সমাদ বলে ফেলেছে। সমাদ নামের মালিক যিনি, তিনি আরশ মহল্লা থেকে শুনলেন। শ্রবণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য চুপ থাকলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, এ ফেরেশতা দেখো দেখো, আমার বান্দা বছরের পরে বছর মূর্তি পূজায় লিপ্ত থেকেছে, অগ্নি পূজক আমার বান্দা, কিন্তু আজ হঠাৎ করে মনের অজান্তে আমার নাম ধরে ডেকেছে। যদিও ইচ্ছাকৃত ভাবে ডাক দেয় নাই, মনের ভুলে মনের অজান্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম থেকে ডাক দিয়েছে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কয়, গো আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আপনি কি করতে চান একবার বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, এ রহমতের ফেরেশতারা, আমার বান্দা বছরের পরে বছর আমি আল্লাহকে ভুলে থাকার পরে আজ যখন আমি আল্লাহকে মনের ভুলে ডেকেছে, আমি আমার বান্দাকে চুল পরিমাণ ভুলে থাকতে পারবো না। আমি আমার বান্দার ডাকের জবাব, ডাকের সাড়া না দেওয়া পর্যন্ত আরশ মহল্লায় চুপ থেকে বসে থাকতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া কই, ইয়া আবদি, এ আমার গোলাম, এ গুনাহগার গোলাম, তুমি কি চাও তুমি বলো। গভীর জোয়ারের ভিতরে অগ্নি পূজক যখন দেখলেন আহারে বছরের পরে বছর মূর্তিকে ডেকেছে, ডাকের জবাব দেয় না, কিন্তু মনের অজান্তে আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, এজন্য চাইতে হলে, ডাকতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এ দুনিয়ার গোলামেরা শোনো শোনো, ডাকতে যদি চাও তাহলে একমাত্র আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকের জবাব দিতে, ডাকের সাড়া দিতে চুল পরিমাণ দেরি করেন না। আওয়াজ দিয়া কথা বলেন ঠিক কিনা? সুতরাং সে এক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার। আওয়াজ দিয়ে কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারবেন তো ইনশাআল্লাহ? এই কারা কারা আল্লাহকে ডাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যারা উঠে চলে গিয়েছে এদের কিসমতে বাকি কথাগুলো নাই। আপনারা শেষ পর্যন্ত আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কলেজার টুকরা বাবারা নজর করেন, 2 নাম্বার স্টেপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করার পরে তোমাদের 2 নাম্বার কাজ হলো তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এক সাহাবা গিয়া প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আপনি বলে দেন আমার নিকট সব থেকে বেশি সদাচরণ পাওয়ার হকদারকে। আল্লাহর নবী কথাটা শোনার সাথে সাথেই বললেন, কলা উম্মুকা, তিনি হলেন তোমার মা। সাহাবা আবার পুনরায় বললেন, কলা সুম্মা মান, ওগো আল্লাহর নবী তারপরে কে? আল্লাহর নবী বললেন, কলা উম্মুকা। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, কলা সুম্মা মান, ওগো আল্লাহর নবী তারপরে কে? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, কলা উম্মুকা, তুমি যার সদাচরণ করবা, যাকে মহব্বত করবা, ভক্তি করবা, দুনিয়ার আর কোন মানুষ নন, তিনি হলো তোমার মা। সাহাবায়ে কেরাম চতুর্থবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, ওগো আল্লাহর নবী তারপরে কার গোলামি, তারপরে কার খেদমত করো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, কলা আবুকা, এ সাহাবী যাও তোমার বাবার খেদমত করো, তোমার বাবার সঙ্গে সদাচরণ করো। আল্লাহর নবী কয়, ভুলে যেও না তোমার বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। চাইলে বাবাকে খুশি করে রাজি করে জান্নাতের দরজা খোলো। আর যদি তোমার বাবাকে অসন্তুষ্ট করতে পারো, তোমার জন্য চিরস্থায়ী
চিরস্থায়ী জাহান্নামের দরজা খোলা, জান্নাতের 8 দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ কোন। মা বাবার খেদমত করে না এমন অনেক মানুষ, অনেক কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আওয়াজ করে বলেন বাবারা আছে না নাই? আহারে, অথচ ওই মা ওই বাবা আপনার আমার জন্য ছোটকালে কত অবদান, তাদের কত কষ্ট করেছে আমার আপনার জন্য। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আসেন মা বাবার খেদমত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, এ দুনিয়ার গোলামেরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমার মা বাবার শুকর গুজার হও। মুফাসসিরগণ বলেন আল্লাহর তাসবিহ তাহলিল দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা তার শুকরিয়া আদায় করা যায়। কিন্তু মা বাবার কেমনে শুকরিয়া আদায় করবেন? মুফাসসিরগণ বলেন আল্লাহর গোলামি দাসত্ব করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আর তোমাদের মা বাবার খেদমত যত বেশি করবা, মা বাবার খেদমত করা মানেই হলো মা বাবার শুকরিয়া আদায় করা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, মা বাবার খেদমত করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে এমন ঘটনাও আছে। মা বাবার খেদমত করার কারণে এমনও মানুষ আছে জালিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী হয়ে গেছেন, এমন ঘটনাও আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না, তারা যখন পৌঁছে যায়, বালাগা মানে হলো পৌঁছা, আল্লাহ রাব্বুল আলামিন কয় ইনদাকাল কিবার, তারা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে যায়, অর্থাৎ যখন তারা বার্ধক্য হয়ে যায়, যখন তাদের চুল দাড়িগুলো পেকে যায়, চোখ আর চলে না, শরীরটাও ভালোভাবে চলে না, উঠলে বসতে পারে না, বসলে দাঁড়াতে পারে না, আল্লাহ কয় তোমার মা বাবা যখন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, তখন তোমাদের করণীয় কি? উফিম ওয়ালা তানহারহুমা, কখনোই তোমাদের মা বাবার সঙ্গে এমন আচরণ করো না যাতে করে তোমার মা বাবা তোমার কথা শোনার পরে জমিনে ও অথবা আ শব্দটা উচ্চারণ করে। এজন্য মা বাবার সঙ্গে রূঢ় স্বভাবের আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তানহারহুমা, তানহারহুমার ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেন তানহারহুমা মানে হলো ধমক দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কয় মা বাবাকে কখনোই ধমক দিয়া কথা বলো না। শুধু ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, মা বাবার সঙ্গে এমন উঁচু গলায় কথা বলো না যাতে করে তোমার গলার আওয়াজ থেকে তোমার মা বাবার কথার আওয়াজগুলোই ছোট হয়ে যায়, তোমার মা বাবার থেকে তোমার গলার আওয়াজ বড় হয়ে যায়। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনোই ধমক দিও না, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেমনে আচরণ করবেন, কি শ্লোক কথা বলবেন, কেমনে তাদেরকে মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা,
এ দুনিয়ার গোলামেরা শোনো শোনো, তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো। সম্মানজনক কথা মা বাবার সঙ্গে বলতে হবে। এই হুকুমটা জোরে বলেন তো কার? আওয়াজ করে বলে না কেন, জোরে বলেন কার? সুতরাং মা বাবার অন্তরে কষ্ট দিবে যারা, মা বাবার মনে দুঃখ দিবে যারা, এই দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত হবে তারা, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবে তারা। আওয়াজ দিয়া কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, এখন আসেন হযরতে মূসা মা বাবার খেদমত তিনিও করেছেন। তার সঙ্গী যিনি জান্নাতের ভিতরে হবেন তিনিও মা বাবার খেদমত কেমনে করেছেন আপনাদেরকে একটু শোনায় শেষের দিকে চলে যাব। প্রিয় বাবারা, এর আগে বলেন আপনাদের খারাপ লাগে নাকি? আপনারা বিরক্ত হলেন নাকি? আপনাদেরকে কি খুব কষ্ট দিয়ে ফেললাম নাকি? আপনারা এত কথা বললে তো ভেজাল। আপনারা এত কথা বলা যাবে না। এমনিতেই আমি স্টেজে আসার পর থেকেই একটু হজবর উল্টা পাল্টা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? হজবর হলে কথার লাইন কিন্তু আসবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা একটু ইশারা দিয়ে কাজ করেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন। আল্লাহর নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, গো আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, বলেন বলেন, আমার জানতে বড় ইচ্ছা হয় জান্নাতের ভিতরে কোন মানুষটাকে আমার সাথী, আমার সঙ্গী বানাবেন, একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়ে, মুসা, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী তোমার ভাই হারুন হবে না। জান্নাতের ভিতরে সঙ্গী তোমার ভালো ভালো সাহাবী হবে না, কোন নবী হবে না, কোন ওলি হবে না। জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে একটা অতি সাধারণ গ্রামের একজন কসাই। হযরতে মুসা বলেন, আল্লাহ, একজন কসাই মানুষ গোশত কেনা বেচা করে, কাটাকাটি করে, শরীরের ভিতরে রক্তের ছিটা ফোটা লাগে, দুর্গন্ধ, আপনি আর মানুষ পেলেন না, এই কসাইটাকে আপনি নির্বাচিত করলেন, এটা কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুসা, তুমি যাও যাও, আজই বাজারে কেনা বেচা চলছে, কসাইয়ের কাছে তুমি চলে যাও, তার আমলগুলো দেখো, কি এমন আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর সন্তুষ্ট হয়ে গেছি, যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে তার সঙ্গী বানায়া দিয়েছি, তুমি একটু তার কাছে যাও। আল্লাহর নবী মুসা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা জালিলুল কদর নবীকে চিনে দিলেন কসাইকে। আল্লাহর নবী মুসা বাজারে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে কসাইকে খুঁজে বের করলেন। খুঁজে বের করার পরে আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ কসাইয়ের পাশে বসে থেকে তার গোশত কাটার সাইজ গুলো দেখতেছেন। ওজনে কম দেওয়া তো দূরের কথা, মানুষকে ঠকানো তো দূরের কথা, এই কসাই মানুষকে একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরাও তো বাজার থেকে গোশত ক্রয় করি, কসাইরা ওজন করে দেয়, কিন্তু বাড়িতে আনার পরে দেখা যায় জিন্দেগিতে বেশি হওয়া তো দূরের কথা, 100 গ্রাম 200 গ্রাম কমে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ধ্বংস তো তাদের জন্য যারা নেওয়ার সময় একটু বেশি নেওয়ার চিন্তা করে, দেওয়ার সময় কম দেওয়ার ধান্দা করে, দুর্ভোগ হলো তাদের জন্য। আওয়াজ দিয়া কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আল্লাহর নবী মুসা দেখছেন কসাই চুল পরিমাণ কোন ছয় নয় করে না। আল্লাহর নবী বসে আছেন। সন্ধ্যা পর্যন্ত কসাই মাংস কিনা বেচা করলেন, আর মাঝে মাঝে নরম নরম গোশত গুলো একটা পুটলার ভিতরে ভর্তি করতেছে। মাঝে মাঝে নরম নরম হাড় গুলো একটা পুটলার ভিতরে প্রবেশ করে সুন্দর করে প্যাকেটিং করতেছে।
আল্লাহর নবী জালিলুল কাদার নবী মুসা তার কার্যগুলো দেখলেন। এবার যখন বাজার ভেঙে গেছে, হযরতে মুসা দেখলেন কসাই তার মাল সামানাগুলো গুছায় নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, এ ভাই কসাই, আমি আজ তোমার বাড়ির মেহমান হতে চাই। তুমি যদি রাজি হও, তুমি যদি সন্তুষ্ট হও, তাহলে তোমার পিছু পিছু তোমার বাড়িতে যাব। আমার বড় ইচ্ছা, আমার বড় আকাঙ্ক্ষা। কসাই নরম মনের মানুষ ছিল, ডাক দিয়া কয়, আপনি একজন কেন, 10 জন যদি মেহমান আমার বাড়িতে আসে, আমি কসাই চুল পরিমাণ দুঃখ কষ্ট পাবো না। আমি কসাই 10 জন মানুষকে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি।